একটু জোরে শুনি। আমাদের জেনারেশনের আওয়াজ এত কম হয় না, আরো জোরে হতে হবে। কেমন আছো সবাই? আর বড়রা সবাই কেমন আছেন? সকলকে আমার অনেক নমস্কার। আমার যারা ভাইয়েরা বন্ধুরা আছে তাদেরকে অনেক ভালোবাসা। আজকে যার আমন্ত্রণে এসেছি আমার খুব কাছের বন্ধু দাদা সৌরভ দা, আশীর্বাদ স্টুডিওর সঙ্গে আমাদের বহুদিনের রিলেশন। আমার নিজের ব্যক্তিগত একটা সরস্বতী পুজো হয়, আপনারা জানেন। সেই সরস্বতী পুজো এই আশীর্বাদ স্টুডিওর গোটা টিম সবসময় আমার বাড়িতে শুরু থেকে শেষ অবধি থাকেন। তো তার বিশ্বকর্মা পুজোয় আমাকে যখনই বলা হয়েছিল আমি বলেছিলাম আমি অবশ্যই যাব, কারণ আমি জানতাম আজকের দিনটা আমি ফাঁকাই। প্রতি বছর বিশ্বকর্মা পুজোর দিনটা শিল্পীরা সম্ভবত ফাঁকাই থাকেন এবং আমার বাড়িতেও এই দিন পুজো হয়। আমি বলেছিলাম আমি যাবো এবং আমি এসেছি। এসে খুব ভালো লাগছে। আপনারা সবাই আছেন, সবাই সুন্দর সুন্দর গান পরিবেশন করছেন। তো আমাকে অনুরোধ করা হয়েছে একটা গান গাওয়ার জন্য। তো আমি এতক্ষণ সবাই বাজিয়েছেন, আমি ওনাদেরকে বলবো আপনারা সকলকে নমস্কার। কিন্তু আমি এই মুহূর্তে আমার যে গানটি আমি গাইবো সেটা আমি ট্র্যাক রয়েছে, আমি সেটাতেই আপাতত গাইছি। আমি যে গানটা গাইবো সেটা সম্পর্কে একটু বলি। এই শয়তানি শাশুড়ি নয়, এই ভাইরাল হলে তো খুব বাজে জিনিস হয়। মানে শয়তানি শাশুড়ি এতদিন কিছু ছিল না, মানে এই প্রজেক্টটা 2 বছর আগের গান, কিন্তু হুট করে এই ফেসবুকে ভাইরাল হলো। আবার দেখছি সবাই যেখানে যাচ্ছে বলছে সারা শয়তানি শাশুড়ি। শাশুড়ির প্রতি এত রাগ কেন সবার? গার্লফ্রেন্ডের মায়ের প্রতি সেই আজনম কাল টুনির মা থেকে শুরু হয়েছে, বলছে ও টুনির মা, তুমি টুনিরে বোঝাও। মানে শাশুড়িকে নিয়ে এত টান কেন সবার? টুকটুকির মা তো ঠিক আছে, আমি আমারটা নিয়ে বলছি না, হ্যাঁ নিজেরটা নিজেকে সেফ সাইড দিতে হয় সবসময়, নিজেরটা নিয়ে বলাই যাবে না। যাই হোক, আমি একটা ঠাকুরের গান গাই। আজকে আমরা এসেছি বিশ্বকর্মা দেবের পুজো উপলক্ষে, কিন্তু সেইভাবে বিশ্বকর্মা দেবের পুজোর তো গান আমি জানি না। আমি যেটা জানি আমার শ্যামা সঙ্গীত আপনারা অনেকেই ভালোবেসেছেন। আমি আমারই একটা শ্যামা সঙ্গীত আমি শোনাই। সুরজিৎ চাপা দাঁড়া।